আছে মাছ আছে, ওটা মানে পুড়িয়েছে। এবার বলতে তোমরা এটাকে ধরতে পারো বাংলাদেশ, ধরতে পারো বাংলাদেশের একটা পপুলারিটি আছে। বিয়ারে অনেকে খায়, অনেকে খায় না। তো এটাকে দেখাচ্ছি আমি খাবারটা কি জিনিস, দেখে বলবে তোমরা। এটাই যে এটার মধ্যে আছে মাছ আছে, ওটা সর্ষের তেল, এটা পেঁয়াজ, এদিকে নুন, ধনেপাতা আর কাঁচা কাঁচা লঙ্কা, এটা হালকা একটু রোস্ট করেছে মানে পুড়িয়েছে। তারপর মাছটা কি মাছ তোমরা যদি না বুঝতে পারো আমি বলে দিচ্ছি অবশ্যই, এটা হচ্ছে শুটকি মাছ। এটাকে বাংলাদেশের লোকেরা বেশিরভাগ খেতে পছন্দ করে। এই জিনিসটা হচ্ছে এমনই, মাছটাকে শুকায়, এক ধরনের শুঁড়ি মাছ বলে মাছ হয়। শুঁড়ি মাছটাকে শুকিয়ে রোদের মধ্যে শুকায়, অথবা অনেকে ইলেকট্রিকে শুকায়, নুন দিয়ে শুকায়, যে যেরকমভাবে শুকায় সেটা আমি জানি না প্রসেসটা, জানলে বলবো। কিন্তু এটা শুকানোর পরে মাছটাকে পুরো ড্রাই করে নেয় একদম, তারপরে প্রসেসিং করে মাছটাকে রেখে দেয়। এবার অনেক দিন ধরে মাছটাকে রেখে রেখে খাওয়া যায়। তারপরে মাছটাকে আমরা সাধারণত এরকম ভাবে পোড়াই, পোড়ানোর পরে এটাকে রান্না করে খাওয়া হয়। এটা মানে রান্না করেও খাওয়া হয় অনেকে, আবার অনেকে পুড়িয়ে নেয়, পুড়িয়ে চচ্চড়ি করে, বা যে যেরকম ভাবে খেতে ভালোবাসে সে সেরকম ভাবে খায়, কোনো অসুবিধা নেই। কিন্তু মাছটা খেতে টেস্টি লাগে, যদি মাছটাকে সঠিকভাবে সঠিক তেল মশলা দিয়ে অথবা সঠিক পদ্ধতি রান্না করলে আরো বেটার হবে। তো আমি একবার মাখার সিনটা দেখাবো তোমাদেরকে। তো আমরা এটা এখন মাখছে, মানে ফার্স্ট লঙ্কাটাকে এখানে চটকে নিল, নুন দিয়ে চটকে নিল। নেক্সট ধনে পাতাটা দিয়ে, তারপর ধনে পাতার তেল যেটা আছে না, ধনে পাতা তেল দিয়ে এটাকে মাখাচ্ছে। দেখেই ভাই অনেকটা লোভ লাগছে, খেতে ইচ্ছা করছে। এবার আমরা হচ্ছে ওদিকেই দেখাবো, ঠিক আছে? দেখো তোমরা এটা একবার। এটা যেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার যে ঘটি বলা হয়, অনেক যে মানে এই দেশি লোকদেরকে ঘটি বলা হয়, তারা যদি এই মাছটাকে দেখে বা এই ধরনের খাবার দেখে না, তারা এই জিনিসটাকে ঘেন্না করে। কিন্তু যার যেটা ভালো লাগে সে সেটা খাবেই, ঘেন্না করুক যা করুক সেটা আমাদের দেখার দরকার নেই। এবার যেখানকার কালচার যেরকম, যেখানকার ফুড যেরকম, আমরা সব জিনিস ট্রাই করে দেখবো। যেটা আগের ভিডিওতে তোমরা দেখেছো অনেক কিছু ট্রাই করে দেখেছি, তো এটাও ট্রাই করতে কিছু যায় আসে না। এটা কমপ্লিট হয়ে গেছে, তো এক পিস খেয়ে দেখাবো না আমি, তোমরা বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। ব্যাস এই অবধি। আবার পরবর্তী পার্টে নেক্সট একটা ফুড আইটেম অথবা নেক্সট কিছু একটা হিস্ট্রিক্যাল কিছু জিনিস দেখাবো আমি, তো তোমরা ভিডিও দেখতে থাকো।